সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে এসেছি। অর্থাৎ মেয়েদের গোপন সাইকোলজি। অর্থাৎ একটি মেয়ে যখন আপনাকে ভালোবাসবে কিন্তু আপনি বুঝতেছেন না সে যে আপনাকে ভালোবাসবে, অনেকগুলো লক্ষণ থাকে। তার মধ্যে আমি বাছাই করে আপনাদের জন্য 10টি লক্ষণ আমি বের করছি। 10টি লক্ষণের মধ্যে যে কোনো লক্ষণ যদি আপনি দেখতে পান তাহলে আপনি ডেফিনেটলি বুঝে নেবেন ওই মেয়েটি আপনাকে গভীরভাবে ভালোবাসে এবং সে ভবিষ্যতে আপনাকে পেতে চায় এবং আপনাকে লাইফ পার্টনার করতে চায়। প্রেম ভালোবাসা আছে বলে পৃথিবী এত সুন্দর। তো যেহেতু প্রেম ভালোবাসা অতীতও চলছে এবং বর্তমানেও চলবে, ভবিষ্যতেও চলবে, প্রেম ভালোবাসাটা হচ্ছে যে একটা অমর। তো অমর হয়ে যেটা থাকবে সেটা তো মানুষের এটার প্রতি আকৃষ্ট হবেই। আজকে যারা বিশেষ করে প্রেমিক পুরুষ, সেটা আপনার অফিস আদালতে হতে পারে, সেটা আপনার স্টুডেন্ট লাইফে হতে পারে। অর্থাৎ প্রেম ভালোবাসার জন্য কখনো বয়স ফ্যাক্টর না, ধর্ম বর্ণ ফ্যাক্টর ন। প্রেম ভালোবাসা হচ্ছে যে মনের, দুজনের মন মন যখন মিলবে তখনই কিন্তু ভালোবাসা সৃষ্টি হবে। যারা প্রেমিক পুরুষ তাদের জন্য আজকে আমি ভিডিওটি ডেডিকেট করলাম। যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং, তো সেহেতু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করুন। 1 নাম্বার, মেয়েটি সবসময় আপনার দিকে বিশেষ নজরে তাকাবে এবং আপনার দিকে বিশেষ খেয়াল রাখবে। আপনি যখন কথা বলবেন তখন সে খুব মনোযোগ সহকারে আপনার কথাটি সে শুনবে এবং আপনাকে সে সবসময় গুরুত্ব চোখে সে দেখবে এবং আপনি অন্য কোনো মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতেছেন কিনা সেটাও সে খেয়াল রাখবে। অর্থাৎ বিশেষ করে সে যেহেতু আপনাকে পেতে চায় বা লাইফ পার্টনার করতে চায় বা ফ্রেন্ডশিপ করতে চায়, তো সেহেতু সে আপনার সকল বিষয় সে সবসময় নজর রাখবে, আপনাকে সে স্পেশালি সে দেখবে। 2 নাম্বার, চোখ যে মনের কথা বলে, এটি গান আছে না, তেমনিভাবে মেয়েদের চোখে কথা বলে। সেটা কীরকম? সে দেখবেন যে কখনো কখনো যখন আপনার সাথে এসে কথা বলতেছেন বা বন্ধুবান্ধব নিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছেন বা কোথাও চাকরি করতেছেন বা যেখানে হোক, দেখবেন যে সে অনেক সময় সে আপনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে সে তার প্রেমের সাগরে আপনাকে নিয়ে সে স্বপ্নের জগতে সে হারিয়ে যাবে। আর যখন আপনি হঠাৎ করে তার দিকে নজর যাবে তখন সে কিন্তু অন্যদিকে তাকাবে, তখন সে আপনার দিকে তাকাবে না। যখন আপনি আবার আপনার কাজের মধ্যে ব্যস্ত থাকবেন বা অন্যদিকে ব্যস্ত থাকবেন তখন সে আবার দেখবেন যে আপনার দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। 3 নাম্বার, সে সবসময় যে কোনো বাহানার মাধ্যমে আপনার পাশাপাশি সে থাকতে চায়। সেটা স্টুডেন্ট লাইফ হতে পারে বা সেটা আপনার কর্মজীবন হতে পারে। সবসময় সে আপনার পাশাপাশি থাকতে চাবে, সে আপনার সাথে একটু কথা বলতে চাইবো, একটু মিষ্টি মিষ্টি আলাপ করতে চাইবো যে কোনো বায়নার মাধ্যমে। মানে আপনার আশেপাশে সে সবসময় গুড় গুড় করার চেষ্টা করবে বা বন্ধুবান্ধব নিয়ে একসাথে বসছেন, দেখা যাচ্ছে সে আপনার পাশে একটু বসতে চাইবো। এটা একটা লক্ষণ। 4 নাম্বার হলো, আপনি যখনই যে কথা বলবেন সে প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে গুরুত্বপূর্ণ কথাগুলো সে সবসময় মনে রাখবে এবং আপনি কখন তাকে কি কথা বলছেন সে সমস্ত কথাগুলো মনে রাখবে। হয়তো বা দেখা যাচ্ছে একদিন তাকে আপনি বলছেন যে আপনি তার অমুক পোশাক পছন্দ করেন, হয়তো লাল শাড়ি বা নীল শাড়ি, আপনি আপনার পছন্দের একটা কালারের কথা বলছেন। দেখবেন যে হঠাৎ করে একদিন সে যে কোনো একটা অনুষ্ঠানে বা আপনার সামনে সে সেই শাড়িটা বা সেই পোশাকটা সে পরে বা 3 পিসটা পরে সে দেখবেন যে আপনার কাছে এসে হাজির। যেহেতু সে আপনার পছন্দের মর্যাদা দিচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। দেখবেন যে সে কখনো কখনো আপনার বার্থডের বিষয় বা আপনার কিছু বিশেষ দিনের বিষয় দেখবেন যে সে এটা মনে রাখি বা ফাঁকে ফাঁকে আপনার সাথে কখনো এটা আলাপও করবে। 5 নাম্বার, মাঝে মাঝে দেখবেন যে আপনার সাথে দুষ্টামি সুরে আপনার সাথে কথা বলবে এবং আপনার সাথে মজার ছলে আপনার সাথে দুষ্টামি করবো, একটু মশকরা করবে, দুষ্টামি করে একটু মজা করতে চাইবো। মানে যেহেতু আপনি একটু রেগে যান, এই দুষ্টামির মধ্যেই তার গভীর ভালোবাসা লুকিয়ে আছে। 6 নাম্বার হলো, সে আপনাকে যে কোনো সময় যে কোনো উছিলায় সে আপনাকে সবসময় হাসাতে চাইবো। মানে আপনি হাসলে তার কাছে মনে হয় যে সে পৃথিবীটা পেয়ে যায়। মানে যে কোনোভাবে সে আপনাকে সবসময় হাসানোর জন্য চেষ্টা করবে যাতে কখনো আপনার মন খারাপ না থাকে। এটা হচ্ছে একটা লাইফ পার্টনারের জন্য একটা দারুণ একটা অনুভূতি। একজন লাইফ পার্টনার বা আরেকটা লাইফ পার্টনার বা একজন ভালোবাসার মানুষ আর একটা ভালোবাসার মানুষ, সে সবসময় চাইবে যে সবসময় সে খুশিতে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুক। তো সেই জন্য সে সবসময় দেখবেন যে আপনার কথার মাধ্যমে হোক বা যে কোনো সময় আপনাকে সবসময় হাসানোর জন্য চেষ্টা করবে। দেখা যাচ্ছে এমন কিছু কথা বলবে যে কথার মধ্যে আপনি দেখবেন যে হেসে দিলেন। অর্থাৎ সে সবসময় চায় কারণে অকারণে সে আপনাকে সবসময় হাসানোর জন্য চেষ্টা করবে। 7 নাম্বার, দেখা যাচ্ছে কোথাও তাকে নিয়ে আপনি হয়তো ঘুরতে বেরিয়েছেন বা কোথাও পার্টিতে গেছেন বা আপনার অফিস আদালত যেখানে হোক, দেখবেন যে সে আপনার সাথে দেখবেন যে কথার ছলে যে কোনো সময় আপনার সাথে একটু স্পর্শতা সে আশা করবে, অর্থাৎ আপনার সাথে সে হ্যান্ডশেক করতে চেষ্টা করবে।
এটা সাধারণত ভদ্র মেয়েরা সবসময় সবার সাথে স্পষ্টতা আশা করে না এবং হ্যান্ডশেক করে না। যখন দেখবেন যে ওই মেয়েটা যখন আপনার সাথে হ্যান্ডশেক করতে হাত বাড়াই দিবে বা আপনার সাথে একটু স্পর্শতা করতে চাইবো বা আপনাকে একটু ধাক্কা দিয়ে দুষ্টামি করার চেষ্টা করবো। 8 নম্বর হলো আপনার সোশ্যাল মিডিয়াতে সে সবসময় খেয়াল রাখবে আপনি কখন কোনো স্ট্যাটাস দিচ্ছেন, সেই সমস্ত স্ট্যাটাসগুলো সে যে কোনো স্ট্যাটাস হতে পারে, এগুলো সে পড়বে, নিশ্চয়ই দেখবেন যে সে লাইক করবে এবং দেখবেন যে সে লাইক করবে সবসময়, মানে ভালোবাসার লাইক করবে এবং কখনো কখনো কমেন্টস করবে। সে সবসময় সবার আগে চেষ্টা করবে যে আপনার এই স্ট্যাটাসের মধ্যে একটা লাইক দেওয়ার জন্য, একটা কমেন্ট করার জন্য। সে সবসময় আপনার অল টাইম সকল মিডিয়াতে যখন আপনি পোস্ট দেবেন তখন দেখবেন যে সে আপনাকে সবার আগে সে লাইক কমেন্ট করবে এবং সে মাঝে মধ্যে আপনাকে নিয়ে নানানভাবে পোস্ট দেওয়ার চেষ্টা করবে। 9 নম্বর হলো যে আপনি যখন তার উপস্থিতিতে অন্য কোনো মেয়েকে নিয়ে যদি কখনো কথা বলেন দেখবেন যে সে রেগে যাবে, বা অন্য কোনো মেয়ের কখনো প্রশংসা করলে দেখবেন যে সে একটু চুপ হয়ে যাবে, চুপ হয়ে সে কথার ভাঁজ অন্যদিকে ফিরিয়ে নেবে, মানে কথার লাইন অন্যদিকে ফিরিয়ে নিয়ে দেবো। মানে সে চাচ্ছে না যে আপনি অন্য মেয়ের কখনো প্রশংসা করেন, কারণ এটা হলো সে আপনাকে অনেক বেশি ভালোবাসে গভীরভাবে, সেজন্য সে চায় না যে আপনি অন্য কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টিং হন বা অন্য মেয়েকে আপনি তার প্রশংসা করুন বা অন্য কোনো মেয়ের বিষয়ে টানুন, মানে তার সাথে আপনি কথা বলুন। সে এটাই শুধু পছন্দ করে, তার ভালো মন্দ নিয়ে তার সাথে কথা বলেন, তাকে নিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করুন, এটাই সে সবসময় চায়। তো সেজন্য যখন দেখবেন যে সে একটু রেগে গেছে বা একটু আনমনা হয়ে গেছে বা একটু চুপ হয়ে গেছে, তখন আপনি বুঝে নিন সে আপনাকে অনেক বেশি ভালোবাসে। কারণ হলো যে যাকে ভালোবাসবে বা লাইফ পার্টনার করবে সে চাইবে তার তার অধিকার অনুযায়ী সে কখনো তার অধিকার কখনো সে অন্য কাউকে দিতে চাইবে না, এবং তার ভালোবাসার মানুষ যেহেতু অন্য কোনো মানুষের সাথে তার সম্পর্ক সৃষ্টি না হয়, এটা সে স্বাভাবিকভাবে চাইব। 10 নম্বর এবং সর্বশেষ, যখন দেখবেন যে আপনার সাথে তার কখনো কোথাও দেখা হয়েছে বা ঘুরতে বেরিয়েছেন বা অফিসে দেখা হয়েছে বা আপনার কোথাও পার্টিতে দেখা হয়েছে, তখন দেখবেন যে সে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনার সাথে কথা বলবে। আপনার ভবিষ্যতে আপনার বাড়িতে কে আছে, আপনার কী আছে, আপনি কী করেন বর্তমানে, বা আপনার বর্তমান কী পজিশন বা আপনার ভবিষ্যৎ কী, দেখবেন যে সবসময় আপনার ভবিষ্যৎ নিয়ে এসে আপনার সাথে সবসময় ডিসকাস করার চেষ্টা করবো। কারণ এই জন্য করবে একটা মেয়ে তার ভবিষ্যৎকে সিকিউর করার জন্য বা তার লাইফ পার্টনারকে নিয়ে সে ভালো থাকার জন্য তার তো নিশ্চয় অধিকার আছে। সেজন্য দেখবেন খুঁটিনাটি করি সে আপনার সাথে অনেক ভবিষ্যতের বিষয় সে আপনার থেকে জানতে চাইবে, বা ভবিষ্যতে আপনার অ্যাসেট, ভবিষ্যতের পরিকল্পনা, ভবিষ্যতে আপনার প্ল্যান প্রোগ্রাম। আপনাদের জন্য যে আমি যে 10টি সিংটোন বা লক্ষণ আপনাদেরকে আমি বলছি, যে কোনো কয়েকটি লক্ষণ যদি কোনো আপনি দেখতে পান তাহলে আপনি তাকে কখনো অপেক্ষা করবেন না। যদি আপনি তাকে ভালোবাসেন তার সাথে কখনো অভিনয় করবেন না, এবং আপনি বুঝে নেবেন যে সে আপনাকে অনেক বেশি ভালোবাসে এবং সে আপনাকে ভবিষ্যতে লাইফ পার্টনার করতে চায়। তো আপনাদের কাছে আমার যেটা অনুরোধ থাকবে সেটা হলো এই সিমটমগুলো দেখে কখনো হুট করে কখনো আপনার প্রস্তাব দিয়ে বসার প্রয়োজন নেই। আপনি তার অবজার্ভ করবেন, তার ভালোবাসারগুলার আসলে কতটুকু সত্য এটাকে অবজার্ভ করবেন। পাশাপাশি তার যে ভালোবাসার দৃষ্টি এটাকে আপনি রেসপেক্ট করার চেষ্টা করবেন। এরপরে সময় সুযোগ করে আপনি তাকে অফার করতে পারেন, দেখবেন যে আপনি সফল হবেন। এবং ভালোবাসা আছে বলে যেরকম পৃথিবী এত সুন্দর, আপনার জীবনটাও ভালোবাসার মতো অনেক বেশি সুন্দর হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যারা আগে লাইক করেননি এখন একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।